এটাই ছিল সেই ইন্ডিয়ান সাংবাদিকতার ইনকিউবেটর। এই পাজি সাহেদের আমল শেষ হওয়ার পর তার 3 গুণধর পুত্র এই জেমকলের হাল ধরে। তারপর কি হয়? Make your move with Hostinger's sale. For just $2.99 a month, get managed hosting for WordPress and run it with the world's first AI agent. তারপর তো ব্যাপক ফকফকা। কাঁঠাল রানীর জামানায় এমন কোন সেক্টর ছিল না যেখান থেকে এরা মধু খায় নাই, খালি মধু খেয়েছে। বিদেশে অর্থ পাচার করেছে, অবৈধ বাণিজ্য করেছে, নৈশ ভোট, দামি ভোট সহ সকল নির্বাচনে এমপি হয়েছে। মিডিয়া, খেলাধুলা, শিক্ষা, এনজিও ব্যবসা, শিল্প সাহিত্যের ভিতর দিয়ে রাজনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য কায়েম করছে। কাজী সাহেবের 3টা ছানা হইতেছে কাজী নাবিল, কাজী আনিস, কাজী ইনাম। আর এই 3টা ছানার সাথে হাসিনার বাকশাল ছিল তামাক আর ফিল্টারের মতো দুজনে দুজনার। তারেক রহমানের আর এক কৌতুকপ্রদ নাম হইতেছে খাম্বা। অনেকে বলে খাম্বা তারেক। আন্তর্জাতিক মিডিয়াতেও এই খাম্বা তারেক নামটা লেখা হয়েছে। তারেক রহমানের বিশিষ্ট প্রিয় পাত্র বাঙ্গু প্রেসিডেন্ট সুপ্পু, সেও এই খাম্বার নামটা কয়। শুনেন। অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব। শুনেছেন কেন খাম্বা বলা হয়? কারণ বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের 2001 থেকে 2006 পর্বের শাসনামলে বৈদ্যুতিক খাম্বা বিষয়ে তারেক রহমানকে জড়ায় যে দুর্নীতি, বহু আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল, সেইটার সাপ্লাই নাকি তারেক রহমান করছিল, খাম্বার সাপ্লাই। তারেক রহমান খাম্বার সাপ্লাই আর কি করেছে জানি না। তো এই খাম্বার সরবরাহ সবচেয়ে বেশি করেছিল যে কোম্পানি, তার নাম জেমকন, আর তার মালিক দুর্বৃত্ত বেনিয়া পাজি শাহেদ আহমেদ। কেমনে এই কাজটা করেছিল আসেন সেটা দেখি।